রোজা রেখে চোখের ড্রপ আপনি নির্দ্বিধায় ইউজ করতে পারবেন, কানের ড্রপ নির্দ্বিধায় ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকের কনফিউশন থাকে, হুজুর রোজা রাখলাম যদি চোখের ড্রপ দেই অথবা কানের ড্রপ দেই হয়তোবা রোজাটা ভেঙে যেতে পারে। প্রিয় ভাইয়ারা আমার, যদি আপনার খাদ্যনালী দিয়ে প্রবেশ না করে তাতে কোনো সমস্যা নেই, আপনি ড্রপ ইউজ করতে পারবেন। এমনকি রক্ত দেওয়া এটা একটা মহান কাজ, আমরা জানি। কোনো ভাইকে যদি আমি বিনামূল্যে রক্তদান করি তাহলে এটা আমার জন্য সদাকার সওয়াব হবে। সুতরাং আপনি রোজা রেখে চাইলে একজনের প্রাণ বাঁচানোর জন্য আপনি রক্ত ডোনেট করতে পারবেন, দান করতে পারবেন। এবং সেই সাথে রোজা রেখে অনেকে তারাবিন নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ আদায় করতে চান। অনেকে বলেন, হুজুর তাহাজ্জুদ নামাজ তাহলে কত রাকাত আদায় করব। প্রিয় ভাইয়েরা আমার, তাহাজ্জুদ নামাজ এটা একটি বড় ধরনের ফজিলতপূর্ণ আমল। তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমার দুনিয়া আখিরাত উভয় জগতে অসংখ্য কল্যাণ রেখেছেন। আপনি তাহাজ্জুদ নামাজ 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত ইচ্ছা হলে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমি বলবো মিনিমাম 4 রাকাত পড়েন, 2 রাকাত করে, এবং যতটুকুই পড়েন সুন্দরভাবে, সাবলীলভাবে, ধীরে সুস্থে আদায় করার চেষ্টা করেন। দেখবেন তাহাজ্জুদের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন। অনেকে আবার আরেকটা প্রশ্ন করে থাকেন যে রোজা রাখলে হুজুর যদি রোজা অবস্থায় কোনো জায়গায় কেটে যায় অথবা ঘা থেকে পুঁজ অথবা গলিত কোনো ময়লা আবর্জনা এটা বের হয় তাহলে কি রোজা থাকবে কি না? প্রিয় ভাইয়ারা আমার, রোজা রাখার পরে আপনার শরীর থেকে রক্ত যত ঝরুক না কেন, আপনি যদি রোজা না ভাঙেন, আপনি যদি কিছু না খান, ততক্ষণ পর্যন্ত আপনার রোজায় কোনো সমস্যা নাই। এগুলোতে কোনো রোজার ক্ষতি হয় না, আপনি ইচ্ছাকৃতভাবে না করলেই হয়।